হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ ছিল দিদির বাড়ি গণেশ পুজো, তাই আমরা সবাই মিলে গণেশ ঠাকুর আনতে যাব। আর এদিকে তো আমার দিদি ভাইদের আর বৌদি ভাইয়ের সাহায্য হয়নি। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ দিদি রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম ঠাকুর আনতে। এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় গজানন মানে গণপতি বাপ্পা। আর এখানে এসে প্রথমেই আমি অনেক ঠাকুর দেখে অবাক হয়ে গেছিলাম। আর এরপরে এই ঠাকুরটাই নিল দিদির ভাইরা, এটাই বানাতে দিয়ে গেছিল। এরপরে সবাই আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, দিদি ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এরপরে ঠাকুরকে ভ্যানে চাপিয়ে আর আমাকে বলল তুই ঠাকুরটাকে ব্যালেন্স কর। তো আমিও ওখানে বসে ঠাকুরটাকে ব্যালেন্স করছিলাম। আর এখানে পিছনে বাবানও বসেছিল। এরপরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমাদের গজানন এগোচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে, মানে দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অনেক আনন্দ, অনেক খুব সবার মুখে হাসি, বা আমার মুখে অনেকটাই হাসি ছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল। আর সামনে কিন্তু বাজনাও বাজাচ্ছিল, আবার সবাই নাচও করছিল। তোমাদেরকে একটু দেখিয়ে দেব। আর এখানে কিন্তু গণপতির মূর্তিটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই নাচ করছে, তোমরা এটা পুরোটাই দেখে নাও। তারপরে কিন্তু বাড়ি এসে একে ওকে টানাটানি। আর দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর ওটা হচ্ছে দিদিভাইয়ের ফ্রেন্ড। আর ওই দেখো আমি পাশে দাঁড়িয়ে আছি। আর এইটা হচ্ছে এই কাকাটা কিন্তু সেই নাচা নাচে। আর ওটা হচ্ছে আমার ভাগিনে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ব্যান্ড পার্টিরা ভালোই ব্যান্ড বাজাচ্ছিল। আর এরপরে কিন্তু আসল নাচটাও দেখে নাও। তো উনি যা নাচ যা নেচেছে না, উনার মতন কেউ নাচেনি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই নাচ করছে। তো আমার খুব 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 আনন্দ হচ্ছিলো। আমার মানে প্রথমবার গিয়েছিলাম, অনেক অনেক হ্যাপি হয়েছিলাম আমি। আর খুব ভালো লেগেছিলো। আর পিছনে দেখছে শুভ, ওর নামও শুভ, মানে ওটা বড় শুভ। তো এদিকে দেখতেই পাচ্ছ দিদি ভাইরা নাচা শুরু করে দিল। তারপরে কিন্তু হচ্ছে গিয়ে ঠাকুরকে বরণ করে ঘরে তোলা হবে। তার আগে কিন্তু একটুখানি নিচে নিয়েও পারতো। তো এদিক থেকে আমাদের কিন্তু দিদি ভাইরা খুব নাচা নাচ করলো। তারপরে এদিকে কাকাটাও কিন্তু খুব নাচা নাচছিল। তো তারপরে খুব ভালো লাগছিল দেখতে। আর আমাদের এই ব্লগটা আমি ভাবছিলাম করব না, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে কিন্তু গণপতি বাপ্পাকে ঘরে তোলার ব্যবস্থা করা হচ্ছে। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এখান থেকে এত ছোট গেট, গণপতি বাপ্পা ঢুকবে কি না, আমার তো মন বলছে ঢুকে যাবে। এরপরে কিন্তু দিদিভাই বরণ করা শুরু করে দিল। এখানে প্রথমে শঙ্খ দিয়ে বরণ করলো, যেহেতু কোনোবার মানে বরণডালা দিয়ে বরণ করা হয় না, যেহেতু বরণডালা সাজানো হয়ে গেছিলো। তোমাদেরকে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ বরণ করে নেওয়া হচ্ছে। তো এখানে প্রথমে ধূপকাঠিটা জ্বালিয়ে নিল দিদিভাই। এরপরে কিন্তু গণপতির বাপ্পার বরণটা তোমরা দেখতে থাকো। আর এই বরণটা করার পরেই কিন্তু গণপতি বাপ্পাকে ঘরে তুলে নেওয়া হবে। তো চলো তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, তারপর আবার কথা বলছি। গণপতি বাপ্পার বরণ শেষ হওয়ার পরে এবার গণপতি বাপ্পাকে ঘরে তোলা হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ সবাই হাত তুলে নিচ্ছে, মানে গণপতি বাপ্পাকে ঘরে তুলবে বলে। তো এই ছোটো গেটটার থেকে গণপতি বাপ্পাকে ঢোকানো যাবে কি না, তো সেই নিয়েও চিন্তা ছিলাম আমি। তো ঠাকুর যা চাই মঙ্গলের জন্যই চাই। তো ঠাকুর আশা করি পুরো ঘরের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছ সবাই বলছে জয় গণপতি বাপ্পা, তো আমিও বলছিলাম জয় গণপতি বাপ্পা। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা গণপতি বাপ্পাকে আস্তে আস্তে করে সবাই নিচ্ছিল। আর আমি দেখো পিছনে দাঁড়িয়ে আছি, আমি ধরছিও না। তো এদিকে সবাই মিলে গণপতি বাপ্পাকে আস্তে আস্তে করে ঢুকেছি। দেখো গণপতি বাপ্পা কিন্তু ঢুকে গেছে ঘরের মধ্যে। তো এবার তোমাদেরকে সেই ডেকোরেশনটা দেখা যেখানে গণপতি বাপ্পাকে রাখা হয়েছে। তো চলো দেখতে থাকো। তো
তো এইদিকে দেখতেই পাচ্ছ, কিন্তু এবার তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই। দেখো কত সুন্দর সাজানো হয়েছে, তো আমরা সবাই মিলেই সাজিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে মন্ত্রী, আমরা সবাই মিলে সাজিয়েছি। তো সাজাবো, এখনও সাজানো হয়নি, সরি, এখানে সাজানো হবে। তো সাজানোর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো গণপতি বাপ্পাকে আস্তে আস্তে তুলে রাখা হচ্ছে এখানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো এবার তোমরা ফুল গণপতি বাপ্পাকে দেখছো। তো কেমন লাগছে গণপতি বাপ্পাকে? আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর গণপতি বাপ্পার এই পার্ট 1 ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, এবার পার্ট 2 এর জন্য একটু অপেক্ষা করতে হবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। আর সবার গণেশ পুজো ভালো কেটেছে জানি, আশা করি। কীভাবে কাটিয়েছেন তোমরা গণেশ পুজো অবশ্যই কমেন্টে জানিও, কারণ গণেশ পুজোর পরে ভিডিওগুলো ছাড়া, এর জন্যই বলছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, আর যদি না ভালো লাগে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু দেখে চলে যাবে। তো জানি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় বৈষ্ণব।